যুদ্ধ চলাকালীন অবস্থায় পুরুষের জন্য এর সাথে রিলেটিভ সম্পর্ক, মহিলাদের জন্য হইল বিশেষ করে এমন সময় যে মাসিক বন্ধ হয়েছে, আপনি গোসল করলে শুধু 1 রাকাত নামাজ পড়তে পারবেন, বাকি 3 রাকাত নামাজ সূর্য অস্ত যাওয়ার পরে হবে। তাহলে আপনাকে ওই দিন গোসল করে 1 রাকাত নামাজ সূর্য থাকা অবস্থায়, 3 রাকাত নামাজ সূর্য অস্ত যেতে যেতে তারপরে পড়া লাগবে। এটা প্রশ্ন থাকে, সূর্য অস্ত যাওয়ার সময় নামাজ পড়ানো জায়েজ নেই। বিশেষ ক্ষেত্রে, বিশেষ ব্যবস্থায় বিশেষ কিছু কাজ হয়, আরবিতে বলা হয় আজ-জরুরাতু তুবিহুল মাহজুরাত। এই অবস্থায় এই সূর্য অস্ত যাচ্ছে, আপনি সূর্যের ইবাদত করতেছেন এমনটি নয়। বোঝানো হচ্ছে এটা গুরুত্ব হলো এই, নামাজ কোনো প্রকারে কাজা করা যাবে না। আসরের নামাজ নিয়ে তো গুরুত্ব কেন, বাকি প্রত্যেকটা নামাজই এরকম এমন সময় যে রক্ত বন্ধ হয়েছে, মাসিক বন্ধ হয়েছে, যে আপনি গোসল করে ওই অক্তের নামাজটা অক্ত মতো 1 রাকাত পড়তে পারবেন, বাকি 3 রাকাত অন্য অক্তে যা পড়বেন। তারপরও এই নামাজটা পড়া লাগবে, কাজা করা যাবে না। যদি কাজা করেন 80 হুব্বা দুদকে জ্বলা লাগবে। এই জন্য এটা খেয়াল রাখা। 2 নাম্বার, আমাদের দেশে এটা জোয়ান ভাইরা শুনলেন, তাকে কথা রাখবো, বুড়াগো লাগবে না। এটা পুরুষের জোয়ানদের, মহিলারা অ্যাডভাইস করবেন বিদায় তারা শুনতে পারেন। আমরা নতুন নতুন সুন্দর সুন্দর বাড়ি বানাইতেছি, আরো বাড়ি বানাবো আশায় আছি। যত তালা তত জ্বালা, বানাবো তালাওয়ালা। বাথরুম গুলিতে দেখা যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে, যেই টাকাটা বেডরুমে খরচ করে না। পাকের ঘর এবং বাথরুমে যে টাকা খরচ করে, অন্যান্য রুমে তার অর্ধেকও খরচা হয় না। আপনি এত সুন্দর করে একটা বাথরুম বানাইলেন, এই বাথরুমটা কতদিনের জন্য? যতদিন বেঁচে আছেন বা এই বাড়িটা আছে ততদিনের জন্য। একটা বাড়ি সিমেন্ট দিয়ে বানাইলে 100 বছর গ্যারান্টি, আর যদি আপনি সিমেন্ট না দিয়ে চুন সুরকি দিয়ে তৈরি করেন তাহলে 300 বছর, তারপর রিপেয়ারিং করা লাগে। তো 100 বছর আপনি তো আর বাঁচবেন না। আমি ধরলাম 100 বছরে বাঁচবেন, 100 বছরের জন্য বাথরুম বানাইলেন, একটা বাথরুম 5 লক্ষ টাকা খরচ করছেন। বাথরুম যদি যত সুন্দরই বানান, যদি জামাই মিয়া আসে, শ্বশুর মিয়া যদি বলে বা শালা বলে, দুলাভাই বেডরুমের থেকে বাথরুমের অবস্থাটা অনেক সুন্দর, কাচ্চি বিরিয়ানিটা এখানে দিলাম, বসে একটু আহার করেন, দুলাভাই কি রাগ করবো নাকি খুশি হইব? কেন? তো টাকা বেশি লাগাইছেন, টাকা অনেক বেশি না, পাথর লাগাইছেন, গাছ লাগাইছেন, তাহলে রাগ করবে কেন? তো আর বেশি সুন্দর থাকার কথা। বলেন যে এটা অদুসাইরে বিগাইরে মাহাল্লিহি, এটা এইখানে ঠিক হবে না। বাথরুমের জন্য টয়লেট করেছেন, কিন্তু খাবারের টেবিল আলাদা, সেখানে বয়ে খাবে। এটা আমার কথা, বয়ান না। বয়ান এখন যে কথাটা বলবো এটা, বাইরা জোয়ান বাইরে যেদিকে চান, কারা পাঞ্জাবি আমার দিকে চান, বা দলিমাইশের কোলা বাড়ি বানাইবেন, বুঝালেন বিয়া করলে শাশুড়ি যেন গালি না দেয়, কবরের জন্য মাইন না খাওয়ার লাগে। আফসোসের বিষয়, কপাল পোড়া আমরা, কপাল পোড়া। আমাদের কপাল পুড়ছে দিন না থাকার কারণে, দিনদারদের সাথে না চলার কারণে, ওলামায়ে কেরামদের সংস্পর্শে না থাকা, নিজের বুদ্ধিতে বাড়ি বানানোর কারণে কপাল পুড়ছে। বাথরুমের ভিতরে আপনি যে গেলেন, একটা দোয়া আছে, মুরব্বীরা আবার বলেন দেখি, এই দোয়াটা কি বাথরুমের ভিতরে পড়েন না বাইরে পড়েন? তাহলে বাথরুমের দোয়াটা বাথরুমের ভিতরে পড়া যায় না, বাইরে হওয়ার সময় যে দোয়াটা আছে বাথরুমের ভিতরে পড়া যায় না, বাহিরে পড়া লাগে। তাইলে আপনি বাথরুম করার পরে ওযুটা করেন কোথায়?
ওযু করবেন না, ওযুটা কোথায় করবেন? ওই বাথরুমেই একটা কল দেওয়া আছে, বালতি দেওয়া আছে, মগ দেওয়া আছে, ব্যবস্থা আছে, ওইখানে ওযু করে চলে আসে। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনি যে বাথরুম বানাইলেন, বাথরুমের দোয়াটা বাথরুমে পড়তে পারলেন না, তাহলে ওযুর দোয়াটা কোথায় করবেন? যেখানে ওযু করতেছেন ওই ঘরে না বাহিরে? যদি বলেন বাহিরে পড়বো, ওযু চলাকালীন অবস্থায় যে দোয়া পড়া লাগে সেটা। আর যদি বলেন ভিতরে পড়বো, ভিতরে তো বাথরুমের দোয়া পড়ানো জায়েজ নাই, তাহলে আপনি ওযুর দোয়া কেমনে পড়লেন? সমস্যা শেষ আছে? এই যে কালা পাঞ্জাবি আমাদেরকে তাকায় পড়লেন, মোবাইল না, এটার নাম ফেসবুক, ফিসের বুক, সামনে না, সামনের বুক যারা থাকছে হাতে। এই লোকটা বাড়ি বানাবে, যে পাশে কয়েকটা দোকান বেরিয়েছে না, সবগুলি বাড়ি বানাবো, এদের দরকার। ইঞ্জিনিয়ারকে বলা লাগবে আমাকে জান্নাতি বাড়ি বানিয়ে দেন। কি বলবেন আগে? জান্নাতি বাড়ি। কি বাড়ি? জান্নাতি বাড়ি। জান্নাতি বাড়ি। জান্নাতি বাড়ি বানাইতে হলে প্রথম শর্ত হইল আপনার বাড়িতে ওযুখানাটা কোথায় বানাবেন এইটার প্ল্যান আগে, পরে বাথরুমের প্ল্যান, পরে বেডরুম, কিচেন রুম, ডাইনিং রুম, আরো কি আছে, রুম যত আছে সব বানাই। কিন্তু ওযুখানাটা আগে বানাইতে হইব, এটা বাথরুমের ভিতরে না। এটা এই দেশে 1000 বাড়িতে খুঁজলে একটা পাওয়া যাবে কিনা সন্দেহ। কেন বানাবেন বাইরে? এবার বুঝেন অরিজিনাল মাসআলা। আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদের আসল অক্ষর হা মিম দাল। আলহামদু তার আসল অক্ষর হা মিম দাল। কিয়ামতের ময়দানে আমার রাসূল যেখানে সিজদা করে থাকবেন, সময় যেত কম, আমি শুধু হেডলাইনটা পড়ব, ওই জায়গাটার নাম হবে মাহমুদ। তাহলে তারও আসল অক্ষর হলো হা মিম দাল। এখন আমার নবী কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম কোথায়? মুসা আলাইহিস সালাম কোথায়? দাউদ আলাইহিস সালাম কোথায়? আরো লক্ষাধিক নবী রয়েছেন, ওনারা কোথায়? আর আমার নবী কোথায়? বাইর করবো কিভাবে? বাইর করা লাগবে না? সমস্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের পর্যন্ত যত মানুষ আসছে, আছে, আসবে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, হাল, মাজি, মুস্তাকবিল, কুল্লু ইয়াজতামাউনা ফি মাকানিন ওয়াহিদ, এক জায়গাতে জমা হবে। এক জায়গাতে যদি জমা হয় তাহলে কুল্লু আম্বিয়া রাসূল ইয়াজতামাউনা ফি মাকানিন ওয়াহিদ, তারা ওই জায়গাতেই থাকবেন। এখন আমার নবীকে আমি কিভাবে বাহির করব, আর আমার নবী কিভাবে উঠলো, এটা আমার উম্মত। দুইটা মাসালা আছে। একটা হলো সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদার দাগ দেখবে। কিন্তু সিজদার দাগটা তখন হবে যদি ওযু সহি হয়। ফজরের নামাজে গেছেন, ইমাম সাহেব খুব সুন্দর তেলাওয়াত করে সূরা ফাতিহা পড়তেছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। আগে পিছনে সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ। ওযুটা পরে করব, সূরাটা আগে করি, আল্লাহু আকবার কা মসজিদে যে জামাতে শামিল হয়ে গেলাম, পরে আয়েশা ওযুটা করলাম, নামাজটা অনেক ভালো হয়েছে আজকে। ঠিক হয় না? হবে না। তাহলে ওযু আগে করা লাগবে। এখন ওযুর আগে গোসলটাও করা লাগবে, গোসল যদি ফরজ হয়। এটা এখানে ঠিক রাখেন, আগে বাথরুমের মাথার বলি। তো এখন আমি যে ওযু করলাম বাথরুমের ভিতরে, কলটা তো ছাড়লাম, ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চা বাড়ি যদি থাকে, বাথরুমে যায় যেখানে টয়লেটটা, ওইখানে পেশাব করে না, ভিতরে ঢুকে জলানা তাতে পেশাব করে দিয়ে আসা পড়ে, পেশাব করে দিয়ে আসলো, ওযুর পাইলে জায়গাটা শুকাই, ওযুর পানি করছে জায়গাটা ভিজে না শুকনা। এখন ভিজা জায়গাতে তার শীতটা উঠলো, মনে হয় সর্বটা শীতটা উঠছে। হ্যাঁ, না পাক না পাক? এখন পানিটা শীতটা উপরে উঠলো যে পর্যন্ত, জায়গাটা পাক হয়েছে না পাক হয়েছে? কাপড়টা পাক না পাক? আমি ধরে নিলাম এটা পাক।
কিন্তু আপনি যে বাথরুমে তো ওযু করলেন, ওযুর দোয়াটা বললেন কেমন? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন কেমনে পড়লেন? এটা তো পড়তে পারলেন না। আমার নবী কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে চিনবেন, একটা আইডি কার্ড থাকবে, ওটার মধ্যে বাংলাদেশে যে বোর্ডারি আছে না, ওইটার নিচে বড় একটা সই থাকা লাগবে, তাইলে চিনবেন না আমার নবী। এটা দেখে চিনবো না? আচ্ছা, তাহলে পাসপোর্টটা দিয়ে দেন। বিশাল আগায় জীবনে সৌদি আরবের নবী তো মাকামে মাহমুদ হইল হুজুর সাহেব রওজার পাশে জান্নাতুল বাকি, এখানে রওজায়ে আতহার আর মিম্বার দুটার মধ্যস্থলে মাকামে মাহমুদ হবে, জান্নাতের টুকরা, সেখানে হাউজে কাউসার হবে, সেখানে রাসূল থাকবেন। তো এখন ওইখানে যাওয়ার জন্য ভিসা লাগবে, পাসপোর্টটা লয়ে যাই, ভিসা লাগায় একবারে সৌদি আরব জায়গা চলবো না। তো কেমনে চিনবো বলেন এবার? আইডি কার্ডও নিল না, পাসপোর্টও নিল না, তাহলে যাবেন কেমনে? বাংলাদেশ থেকে সৌদি আরব যাবেন কেমনে? ও ভাই মায়েরা আমার, আপনারা পুরো সাইজ করবেন, আগে ওযু খানা বানা, পরে বাথরুম বানা। আমার বাথরুমে তো বড় দরকার নাই, আমার জান্নাতি বাড়ি বানা। কি বাড়ি বানাবে? জান্নাতি বাড়ি। কি বাড়ি বানাবে? জান্নাতি বাড়ি। জান্নাতি বাড়ির চিহ্ন এটা, ওযুখানা বাথরুমের সাথে না, কোথায়? আলাদা থাকা রাখবে। বাথরুমে যে পরিমাণ টাকা খরচ করে, আমি বলবো তাতে কোটি গুণ বেশি খরচ করা দরকার। বাথরুম করা শেষ, 1 বছরের তার হায়াত, এরপরে কিচ্ছু নাই। 100 বছর বা হায়াত, তারপরে কিছু নাই। কিন্তু আপনার এই ওযুখানাটা যেখানে ওযু করলেন, এই ওযুটা কি হবে? গোরা মুহাজ্জালিন বা মুহাজ্জালুন দুইটাই আছে হাদিসে। আজায়ে ওযু, ওযুর পানি যতটুকু লাগলো এই কুনি পর্যন্ত, মুখমণ্ডল, মাথার সাইমা মাথা করবেন কমপক্ষে, বুড়া মাথা করলে শূন্য, তারও ভালো, 2 পায়ের টাকু পর্যন্ত। এই অঙ্গগুলি দিয়ে এমন একটা আলো, এমন একটা নূর বাহির হবে। আপনি যদি জাপান থাকেন, বাংলাদেশটা আরো দূরে, সূর্য উদিত হওয়ার দেশ, সেখানে আপনি থাকেন, আর আমার রাসূল মদিনাতুল মুনাওয়ারাতে আছেন, সেখানে আমার রাসূলকে বলা হবে, আল্লাহ বলবেন ইরফা রাসাক সালতুতা ইসবাত সাফা, মুসমাতা উঠান, সুপারিশ করেন, সুপারিশ গ্রহণ করা হবে। সুপারিশ করার পূর্বে 70,000 জান্নাতে দিয়ে দিবেন। তারপরে আল্লাহ পাকে কুদরতি হাত দিয়ে এরকম ধরবেন, 3 বার জান্নাতে দিয়ে দিবেন। তারপরে হিসাব নিকাশ শুরু হবে, সালাসা হাসায়াতিন, এই 3 বার দেওয়ার পরে হিসাব নিকাশ শুরু হবে। এই হিসাব নিকাশ শুরু হবে, এর মধ্যে সময় থাকবে মাত্র 2.5 দিন। কয়দিন? 2.5 দিন। একদিন এত ছোট হবে, কায়াউমিন মিকদারু 50 আলফা সানা, দুনিয়ার 50,000 বছর সমান সমান হবে কিয়ামতের দিবসের একদিন। দিন অনেক ছোট হলো না? 50,000 বছর, বাচ্চার 1000 বছর, বাবাই বাচ্চা 1000 বছর, এর বেশি আর বাঁচে নাই। নাতি আর কয় বছর বাঁচবো, পোলা আর কয় বছর বাঁচবো। এখন 2.5 দিন হলে 1.25 লক্ষ বছর দাঁড়ায় থাকবেন। খিদা লাগবে না? লাগতো না? লাগবো। রাজা আলহামদুলিল্লাহ দরুদ ফুরবা দাদুগা সেনা সুপুরিলে বানায় বানায় একদম খাই, চলবে নাকি? চলবে না। এখন আপনি আমি এই যে দাঁড়ায় থাকবো, আমার নবীকে পাবো, আমার নবীর চোখে আছে একটা নূর, আমার কপালে, আমার হাতে, আমার পায়ে আছে একটা নূর। গ্রাম দিয়ে হাঁটবেন, ঈশ্বরগঞ্জ যাবেন, নাহলে খালি যাবেন, ওইখানে থেকে নদীর এইবারে তাকাইলেন, অনেক দূরে একটা বাতি জ্বালায় রাখছে, বাতিটার দিকে তাকানোর সাথে সাথে একটা চোখ বন্ধ করবেন, একটা চোখ খোলা রাখবেন, এমন করে চাইবেন, দেখবেন ওই বাতির থেকে একটা নূর, একটা রশ্মি চিকন করে আপনার চোখ পর্যন্ত কয় ঘন্টায় খেয়াল করে দেখছেন, কোনো সময় আটকা করে যায় দেখছেন, 1 সেকেন্ডও লাগে না, বাতির থেকে একটা আলোর একটা কিরণ এরকম একটা সুতার মতো আপনার চোখ পর্যন্ত চলে আসে। হ্যাঁ, যদি একটু বিচক্ষণ হয় দেখবে 20-25টা চলে আসছে। ঠিক আমার রাসূলের কপালে যে নূর থাকবে, সেটা আমি দিকে তাকাবো, তাকায়া দেখবো নূরের উপরে একটা পতাকা আছে, পতাকার নাম হলো হাম, লিওয়ায়ে হাম। রাসূলের নাম, জায়গার নাম, আমার নাম, সাইনবোর্ডের নাম, আল্লাহ পাকের কথার প্রথম শব্দের অর্থ সবগুলি আসল অক্ষর হামিম দাল। আমাদের নাম হলে হাম্মাদুন, তার আসল অক্ষর হামিম দাল। আমরা ওইটা দেখবো, রাসূল আমাকে দেখবেন, দেখার সাথে ওই যে বাতির কিরণটা আমার চোখের মধ্যে 1 সেকেন্ডে লাগলো,
এই 1 সেকেন্ড থেকে আরো দ্রুত মানুষ যদি জাপান থাকে আমার নবীর কাছে এরকম 1 সেকেন্ডে চলে যাবে। চলে যাওয়ার পরে চলে যাওয়ার দরকারটা কি? চলো করে বেলাতে জালমুড়ি কিনা খাই বসে থাকবো, তাহলে বুঝতে যাবো একটু কাছে দিয়ে খাই দিলাম। অমিয়া দোকানদাররাও থাকবে না, ব্যবসায়ীরাও কিছুই যাই, শুধু মানুষ একাটা। খাওয়ার কোন ব্যবস্থা নাই, পানের কোন ব্যবস্থা নাই। ইন্না আতাইনা কাল কাউসার, হাউজে কাউসারের পানি আমার রাসূল পান করাবেন। একবারে এরকম ধরে যে গ্লাস উঠাবেন। তাফসীরে রূহুল মাআনিতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে রওয়ায়াত হয়েছে যে আদাদুহু কা আদাদিন নুজুম, আকাশের যে পরিমাণ তারকা এই পরিমাণ গ্লাস একবারে ধরে উঠায় উম্মতকে পানি পান করা। সুবহানাল্লাহ। এরকম এই পান করার পরে আবার এরকম পান করে আবার এরকম পান করে আবার অনেক দিন লাগবে। আমি সব একটা উত্তর দিই। কিছুদিন পরে রোজার চাঁদ আসবে, এটা তো দেখবে না গ্যাস্ট্রিকের লেগা, কিন্তু ঈদেরটা দেখবে দামি কাপড় নিয়ে জামা কিনছে না, ঈদের চাঁদ খোঁজার লেগা। কেউ এই মসজিদের ছাদে, কেউ আলাউদ্দিনের বাড়ির ছাদে। সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ ঈদের চাঁদ দেখতেছে। এই যে আপনিও দেখতেছেন, আমিও দেখতেছি, ছাদের মধ্যে বিল লাগছে, কোনো গন্ডগোল হয়েছে? আপনি দেখতেছেন, আমি মনে হয় অল্পটা দেখতেছি, আমার চোখ দিয়ে আপনি আলাদা দেখতেছেন, এরকম ভাগ করা হয়েছে? আকাশের চাঁদ বা সূর্য দেখতে যেরকম কোনো ভিড় লাগে না, একজনে দেখার কারণে একজনের কোনো সমস্যার সৃষ্টি হয় না, ঠিক তদ্রুপ হাউজে কাউসারের পানি পান করতে কোনো সমস্যার সৃষ্টি হবে না, সেখানে কোনো ভিড় লাগবে না। সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? অজুর বিনিময়ে। কিসের বিনিময়ে? অজুর বিনিময়ে। অজুটা যদি সুন্দর হয়। এই জন্য অজু যদি বাথরুমে হয়, অজু যে হয় সেটা বাপের কাম করছে। আবার নূর সান তোরা যে কামলা লইয়া দুপুরে খাওয়ায় সেইটাই বেশি, সারাদিনে 2-2.5টা দোষ নাই, ওই বেটা 8-6টা দিছে, হ্যাঁ মাইনা দিব, তোরা মাইনা দিতাম না। দুপুরে যে নাস্তা খাওয়া সেটাই বেশি, খালি অজু হয়েছে বেশি। আবার মেয়ে নূর সান বাথরুমের ভিতরে অজু করে না, লক্ষ লক্ষ টাকা খরচ করে বাথরুমের ভিতরে ঘরের ভিতরে বাথরুম বানাইতে পারলেন, পুরা কবাইল্লা, আধা পুরা কবাইল্লা, পুরা কবার কবাইল্লা, তোর অন্য জায়গায় আলাদা পেল না। এই বেহুদাল্লাহ দিনে আমানু এমন বেহুদা, এমন বোকা, এমন ব্যাককল, কি যে বুঝে না এটাও বুঝে না। এটা জোয়ান না, মুরব্বীর দরকার নেই। ওয়াদা করেন বাড়ি যখন বানাইবেন 5 তলা সুন্দর করে বাথরুমের সাথে ভিতরে অজুখানা বানাইবেন না বাইরে বানাইবেন? বাইরে। হাসা কথা করেন, হাসা কথা বলছেন কি মেয়েরা? হাসা কথা তো এখন হুজুর বানায় ফালাইছি যে গেল বসকা বাড়িতে, বাবাই কিন্তু বাড়ির জায়গা দিত না। আমি মানে মৌলবীর ওয়াজ একদিন না বেড়া জীবন বড় ওয়াজ বলছি, সরকার জি নদী খালি ওয়াজ করো দিন আনি ওই বাচ্চা রাখতেছি, তুই এর কাবার ওয়াজ ভাই করছিস কে? ওয়াজ তো বাড়ি জানা জিনিসটা এটাও হেরে রাখতে দিবি। এখন একটা বুদ্ধি করে দিই, এরপরে একটা প্রশ্ন আছে, কি লোকাল আছে, প্রশ্ন থেকে খালি না, বাথরুম একটু লম্বা হয়, বড় একটা বিল্ডার মতো হয়। এখানে টয়লেটটা আছে, এইখানে গোসলখানা, একটু আরো বেড়া বেড়া, টয়লেটটা একটু ওসা, গোসলখানা একটু নিচা নিচা। আজকে যে এরকম একটা পাইপ কিনবে, পাইপ কিনা এইখানে আদের বরাবর মেশিন করে 3টা সিটি করে রান লাগ দিবেন। এরপরে এই পাইপটা দোকানের এরকম ছোট ইয়া পাওয়া যায়, এই পাশে একটা মাঝে এরকম একটা পাইপ দিবেন। যে মোটা একটা কাপড় কিনবেন, যে কাপড়টা পানি পড়লে নষ্ট হয় না, এরকম ইয়ারে বললে দোকানদারে বললে আমি পর্দা দিব, সারাদিন দিব, নষ্ট হইব না, তুমি এটা এরকম একটা কাপড় দাও, একটা পর্দা বানায় এই বাথরুমের ঠিক মাঝামাঝি দিবেন। এখন মনে মনে কর এটা হলো টয়লেট, এটা হলো আমার গোসলখানা। এখন আমি যে অজু করতেছি টয়লেটে করতেছি না, কোথায় করতেছি? গোসলখানায়। কোথায় করতেছি? গোসলখানায়। আজকে কোথায় করতেছি? গোসলখানায়। বুঝছেন? এরপর নিয়তের মধ্যে গড়বড় নিয়ে শুরু হয়ে গেছে। বানানের সব কিন্তু আপনি যা গোসলখানা বানান আলাদা, এটা এই নিয়তে বানান নাই, একটা নিয়তে বানাইছেন। এরপর আসরুরা তো তুলিহুল মাহজুরা কিছুটা বাঁচা যাইতে পারে, হয়তো আল্লাহ মাফ করতে পারে, তাছাড়া কোনো কায়দা নেই, তাছাড়া কোনো কায়দা নেই। এটা ঠেকা কাম চালান। আর অজুর জন্য একটা জায়গা বারিন্দার মধ্যে বেলকনি থাকে, সেখানে ছোট্ট একটা আমার একটা পাইপ দিয়ে দেন, নিচে পানিটা পড়ে যাবে,
তাহলে তো হয়ে গেল। হুজুর যত ওয়াজই করেন হুজুর পয়সা নাই, জান্নাতে যাওয়ার দরকার নাই, যেভাবে আছে এমনি ভালো আছে। আমার কাজ কইলা দেওয়া, আপনাদের কাজ কইলা নেওয়া যদি আপনারা করেন আর আমার বলাটা হয় তাহলে এর নাম হলো ওয়াজ। আমি বললাম আপনারা শুনলেন করলেন না, এটার নাম হলো আওয়াজ। আর আওয়াজ হলো এই কান দিয়ে প্রবেশ করে এই কান দিয়ে বাইর হয়ে যায়, সিনার ভিতরে যায় না। এই ওয়াজের 1 পয়সা দাম নাই, 1 পয়সা দাম। শুনলাম আমার বললাম মাঝি পায় না, এই জন্য এই কাজটা করব। আমি তো বলছি আগে ওয়াজ করবো, 2টা মাসালা বলবো, বুঝে দেবেন সহজে। মায়েরা আপনারা আপনাদের পুরুষদেরকে বলবেন যে বাড়ি করতে হলে আগে বাথরুমের জায়গার সাথে অজুখানা বানাও, এটা বলে দিবেন, আপনার সব হবে। 2 নাম্বার, এটা এই মাসালা শুধু মাদের জন্য। আপনারা শুনে রাখেন কি খান। ঘরে ডিমবাজি করে না, ডিমবাজি আন্ডাবাজি করে না, কথা কয় না, এটা তো নানা খায় না। ফার্মের উল্টা দেশিটা 2টা আর জোরটাই খায়, তো ফার্মেরটা বেশি পাওয়া যায়। ডিমে ভাজি করার পরে পেঁয়াজ গোছ কাটে না আগে কাটে? আগে কাটে। আগে কাটে। পেঁয়াজ গোছ সেটি ধুয়া লয় না এমনি খালি সরকার থেকে আইনা খালি কেটে দিচ্ছে এরকম। ধোয়ার সময় হাতটা ভিজে না শুক না, হাতটা ভিজা ভিজা হাত দিয়া ধোয়া পেঁয়াজ রসুনটা বা পেঁয়াজটা মরিচটা কাটবো, একটু নুন দিয়া ডলা দিয়া ডিমটারে ধরবো। ডিমটারে ধরার পরে এই পুরা হাত আঙ্গুলের মধ্যে লাগবে না, লাগবে না? লাগবে। হাতের তালুতে না লাগলো আঙ্গুলের মধ্যে লাগবে। আপনি আজকে বাড়ি যে পরীক্ষা করবেন, অন্য মাসে পরীক্ষা করার দরকার নাই, আপনার দেখবেন হাতের মধ্যে একটু তিস্তা লাগে। যদি এই তিস্তাটা না থাকে কোনো ডিমের ভিতরে, তাহলে মুরগিটা মরে গেছে। তিস্তা না থাকলে ডিম বাইরে দেবো না, মুরগি মারা যাবে। এই যে অবস্থাটা উপরে ডিমটা 100% না পাক, এটা কি পাচ্ছেন না পাক? 100%। এরপরে কোনো পার্সেন্ট নেই, আধার বলেন তার উপর 20%, এটা না পাক, কোন সন্দেহ নেই। এখন এই নাপাক ডিমটা হাতে ধরলো, ডান হাতে দইরা আস্তে করে দিয়া মুখটা বাজা ডিমটা ছেড়ে দিলেন। এবার বাড়ির মধ্যে খোসারা ফালাই দিয়া এই ডাইন হাতে লাড়া দিচ্ছে, একবার ধুই নাই হাতটা। এবার বুঝলেন কি খেয়েছে। আমি কইলাম না, আপনারা বলেন পাক খাইছেন না না পাক খাইছেন? এটা কি কেমন হতেন? এটা সব হালাল। ডিমবাজি, ডিমবাজি শিখানি আছে না? ডিমবাজি শিখাই না, মা খারাপ বলছি কি খাইয়াছে আজকাল। এরপরে এই খাইয়া এবার দোয়া করবেন, দোয়া কবুল চান নাকি? এবার তাহাজুদ করে দোয়া কবুল হলো, খাইছেন তো হারাম। বুঝা না না বুঝা? কথা বলা বুঝা না বুঝা? না বুঝা, না বুঝা। আচ্ছা বুঝছেন তো? বিয়া করে করবেন তো বড় মশালা বলে করে লাগছে, ঠিক আছে? এরকম যেটা করবেন প্রত্যেকেরই পানি দিতে পারেন, যেটা ধরবেন যে কোনো মশালা। আপনি বলেন, এরা প্রশ্ন করেন, যে কোনো একদম দাঁড়ান, যে কোনো একটা প্রশ্ন করেন, এটা কি? যে প্রশ্ন করবেন, যে মশালা করবেন, প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের ভুল। এই ভুল হওয়ার কারণ হইল আমরা 3 ঘন্টা ওয়াজ শুনি, একটাও বাড়িতে না। জুমার দিন খতিব সাহেবরা জুমার আগে ভালো ওয়াজ না করলে খতিবগিরি থাকে না, মাসালা বেশি যেটা একটাও বলবে না। এবার আসেন জোয়ান ভাইয়েরা, গোসল ফরজ হয়েছে, গোসল ফরজের সব পরনে যে কাপড়টা থাকে এটা পাক না না পাক? না পাক। আপনি ধরলেন পাক নাকি? আমি ধরলাম পাক। যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ। তবে কাপড়টা না পাক হওয়ার সম্ভাবনাটা বেশি। যদি কাপড়টা না পাক থাকে, যখন গোসল করে এই কাপড়টা খুলে ফেলা যায়, আরেকটা কাপড় পরে গোসল করে, না পাক কাপড়টা পরে গোসল করে। পুকুরে করুক, আর ঈশ্বরগঞ্জ নদীতে করুক, বিলের মধ্যে করুক, বাথরুমের ভিতরে করুক, না পাক কাপড়টা পরে কি করে? গোসল করে। চিটাং গেছে কক্সবাজার, বর্ষা আসলে কই বর্ষা আসলে 1 সেকেন্ড দেরি নেই। এখন চিরাং গেছেন, আপনি সাগরে ঘুমাইছেন, আপনার পরনে যে কাপড়টা কিন্তু না পাক। কাপড় পাকের মাসালা হইল, আগে এইটা বুঝবেন, ওইটা বুঝবেন, এটা বুঝবেন না। এটা মনে করেন কাপড়, এই কাপড়ের মধ্যে যদি নাপাক লেগে থাকে, এটাকে ভালো করে দেখতেছেন তো, ভালো করে ধুন লাগবো, ধুইয়া এটা স্টিপ দিলেন,
সিদ্ধ দেওয়ার পরে পানি আর নাই, এবার ঝাড়া দিয়া আবার পানি দেন, পানি দিয়ে আবার খোলাই দেন। যদি বালতির মধ্যে খোলান আগের পানিটুকু ফালাই দেওয়া লাগবে, নতুন পানি নেওয়া লাগবে। আর যদি পুকুরে হয় তাহলে পানি ফালানো যাইতো না, পুকুরে পানি ফালাই যাবো, ফালান যাবো না। এরপরে আবার এটা আপনি বারান্দায় খোলাবেন, তাহলে আবার ছিপ দিবেন। ছিপ দেওয়ার পরে ওই পানিটুকু ফেলে দিবেন, যে কাপড়টা আছে এটা আবার খোলাবেন। সালাসা মাররা 3 টাইমস, 3 বার। প্রত্যেকটা নাপাক কাপড়, শুধু পরনেরটা না, যে কোনো ভাবে কাপড় যদি নাপাক হয় তাহলে মাসালা হলো 3 বার খোলায় ছিপ দেওয়া লাগবে। এখন আমরা যারা ফরজ গোসল করি, ফরজ যে কাপড়টা আছে খুইলা এটা ধুইয়া 3 বার খোলায়া পরে ভয়ে গোসল করছি না আগে? বলেন কথা কয় না? আগে। যদি আগে হয় ফরজের গোসল ফরজ 3টা, গোসলের ফরজে নাকে পানি দিলাম, কানে দিলাম, গর্ভের কুকি করলাম, মাথা ধুইলাম, যা আছে পুরো ভালো করে ধুইলাম, পরনের কাপড়টা পাক না না পাক? কে লেগে 3 বার কি করি যাই? ধুই যাই। আটলান্টিক মহাসাগরের ডুবান পরনের কাপড় কিন্তু পাক হয় না, পাক করতে হলে ওই 3 বার সিদ্ধ লাগবে। বুঝতে পারলাম? এখন 3 বার সিদ্ধ আর আগে আমার পরনে কাপড়টা আছে, গোসল কইরা শুকনা কাপড় একটা আমি খুব সুন্দর করে পরলাম। এখন এই ভিজা কাপড়টা যেখানে লাগা ছিল এই জায়গাটা পাকা না পাক? পাকা না পাক? আর তো আসছে পাকা না পাক? এখন আপনার গোসলটা ফরজ পুরা হয়েছে, তো গোসলটা হয়েছে নি? হ্যাঁ, এরপরে খুব ভালো হাফিজ রহমতুল্লাহের পিছনে বাইতুল মুকাররমে খতিব নামাজ পড়ছি, একটা দোয়া করছি, বলে দোয়াটা খুব কবুল হইব। নামাজটা মনে হয়েছে? কথা কয় না? নামাজ হয়েছে? তাহলে কাপড়টাকে পাক করবে ওটা পর্যন্ত কোনটা ধরবেন? আপনি একটা প্রশ্ন করেন, যে কোনো একটা প্রশ্ন করেন, যে কোনো প্রশ্ন বলে এই প্রশ্নটা আমি করলাম, আমি খুব খুশি হব। আমি কিন্তু ওয়াজ করি না, আমি মাসালা যে একটা শিখাই, পদ্ধতি শিখাই, একটা করে দেয়, বাকিটা সব তারা বুঝা লয়। বুঝছেন কথাটা? মুরগি জমা করলেন, মুরগি ফার্মের মুরগি হুজুরে আসছে আজকে 8 ফাল্গুন, 21শে ফেব্রুয়ারি আজকে কমপক্ষে কয়েন না, কারণ একটা বাংলা দিবস, আজকে ইংরেজি দিবসটা 21শে ফেব্রুয়ারি না, এগুলো 8 ফাল্গুন। এখানেও লিখতে বড় করে 21, এটা 8 হইব, এটা 21 হইব না। এই 8 ফাল্গুনের বাংলা ভাষা, তো এই বাংলা ভাষা আপনি যদি বলতে চান তাহলে বাংলাই বলা লাগবে, ইংরেজি বলতে পারবেন না। তো আপনি এই 8 ফাল্গুনে যে কোনো মাসালা শিখবেন, মনে রাখবেন যে আমার এটা মনে থাকা লাগবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো কি একটা ছোট মাসালা বলবো যে 1 মিনিটে সারা যায়? মুরগিটা জমা করার পরে পরীক্ষা করে দিলে করবেন, কেন পানি ঢালবেন, কাছেন না পানি ঢালবেন, পানি ঢালবেন। এদিক থেকে 2টা রক, এদিক থেকে 2টা রক, 4টা রক করেছেন। রক 2টা একেবারে তেলের মতন হয়ে যায়, মহিলারা এই রক 2টা না জানার কারণে যে পাক করে খায়, এটা হারাম। মুরগির পায়খানার রাস্তা পিছনে যে অংশটা থাকে জমা করার পরে আদু যদি ফালাই দেয়, ওই জিনিসটা মনে হয় ছোট্ট একটা একেবারে তেলের আস্তা, মনে একটা তেলের ঠান্ডা, এটা মনে করে এটা হালাল মনে করে এটা দুইয়া সুন্দর করে পাক করে, এটা হারাম। এখন এই যে খাইলেন হারাম জিনিসগুলোকে হালাল পাক করেন, এটার মধ্যে ওটা মনে হয় লাগিয়ে থাকলে ওইটা হালাল হয়েছে, কিন্তু কতটুকু ভালো এটা আপনি নিজেরা বুঝতে হবে। এই জন্য মুরগি জব করছেন, মুরগি বানাইছেন, যে মুরগি বানানোর মধ্যে মুরগি বানানোর সময় দেখবেন এখানটা লাল তেলের ইয়ার মধ্যে থাকে, 2 ফুটা রক্ত জমা থাকে। এটা যদি আপনি আঙ্গুল দিয়ে ভালো করে না ডলা দেন, ব্যবসাটা না উঠান, সাদা লালটা নিচে রক্তটা থেকে যায়, এই রক্তটা হারাম, এটা জমাট রক্ত। এই জন্য মুরগি খাওয়ার সময় এই জায়গাটা খেয়াল রাখতে হয়। এবং বলেন যে কোনো একটা মশলা, একজন একটা প্রশ্ন করে নেওয়া হলো যে আমি এই প্রশ্নটা করলাম, দাঁড়ান সাহসরা আপনি উচিলা অন্য মানুষ শিখবেন, যে কোনো প্রশ্ন করে। আরে দুনিয়ার মানুষ প্রশ্ন করতে হয়, বলেন মাশাআল্লাহ। এই যে ড্রেসিং করেন, যেটা সকালবেলা পানি যায় ব্যাগের মধ্যে দিয়ে গরম করে, একটা মুরগি ড্রেসিং করে পরে পানি আবার ফালায় দিয়া আরেকটা মুরগি ড্রেসিং করে আবার পানি যায় না, ওটাতে সুবায়। বুঝেন বলা, মাথাটা কিন্তু কঠিন জিনিস, বুঝেন তো? মেশিনের মধ্যে যখন দেয় মুরগিটা, মেশিনটা বাড়ি যায়, পাখা গলে উঠে, এরকম একটা সিদ্ধি আছে, সিদ্ধিটা ভিতরে কিছু ঢুকে না ঢুকে না? হ্যাঁ ঢুকে। এখন যা ঢুকে হালাল না হারাম কর?
কেন? ওই যে পানিটা নাপাক, ওই নাপাক পানিটা এই গোস্তের ভিতরে যা প্রবেশ করছে, এটা কিন্তু ধুইয়া যায় না, ধুলে যাবে না, অর্থাৎ এটা হারাম। 2 নাম্বার, মুরগির ভিতরে আদর মুদুরি রাইখা পরে কিন্তু ড্রেসিংটা করে, আগেরা ফালায় না। আর যদি ফালায় যায় তাহলে পুরো গোস্ত মেশিনে কেনা পাবে। মুরগির গায়ের মধ্যে পাকটা হয়, কোটের মধ্যে পাকটা হয়, বুঝলেন না দাদা? এত পাক সরল করে দিলে পানি দারুণ মজা হইতো। এখন এই যে মুরগি ড্রেসিং করলো, এটা যে আপনার নাপাক পানি লাগলো, নাপাক পানি লাগার কারণে এই মুরগিদের ভিতরে প্রবেশ করলো, এই জন্য এটা হারাম। এই জন্য মুরগির ভিতরে আদর রাইখা সিদ্ধ করতে পারবেন না। হাঁস জব করার পরে ভালো করে চামড়া উঠায়, সামান্য সামান্য থাকে উপরে সেঙ্গায়, হুজুর চলে আসেন এই কথাটাই শেষ, যে সামান্য সেঙ্গা, এর আগে কি করবেন? ভিতরে আদর যা আছে সব ফেলে দিবেন, যাওয়ার পরে করতে পারেন। এর আগে যদি করেন ভিতরে রাখা, তাহলে এটা হারাম হবে। বুঝতে পারলাম? আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা মাসআলা, প্রত্যেকটা কাজ ওলামায়ে কেরামদের সান্নিধ্য থেকে সঠিকটা বুঝা আমল করা সবাইকে তৌফিক দান করুন।